জানাই ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা একটি বিড়াল নিজেকে সিংহ মনে করে এই সুবর্ণচরের আকাশে বাতাস প্রত্যেকটি এলাকার নারী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি পরিবারকে মোহাম্মদ শাহজাহানের অবদান অবধারিত। প্রিয় নেতৃবৃন্দ, আমরা যারা বিগত 17 বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে গুলিকে অপেক্ষা করে কারা নির্যাতন হয়ে আমরা গণতন্ত্র দলের জন্য আমরা রাজনীতি করেছি। বর্তমানে কিছু হাইব্রিড নেতা বাইর হয়েছে যারা বিগত 10 বছর 15 বছর বিএনপি একটি মিটিং মিছিলে যায় নাই, তারা আজকে বিএনপিকে বড় নেতা দাবি করে। কারণ জানান যার নেতৃত্বে এই উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি অ্যাডভোকেট ABM জাকারিয়া, উনি ব্যতীত উনার পরিবারে একটি লোক বিএনপি করে আপনারা বলেন? উনি ছাড়া একটা লোক বিএনপি করে, সবাই আওয়ামী লীগ করে। আজকে উনি আওয়ামী লীগকে সুবর্ণচরে প্রতিষ্ঠিত করার জন্য টেন্ডার নিয়েছে। উনি সকল আওয়ামী লীগকে উনি টাকার বিনিময়ে বিভিন্নভাবে উনি আওয়ামী লীগকে উনি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে উনি বিভিন্ন কার্যক্রম করছে। বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন কমিটিতে আনার জন্য উনি আমরা শুনতে পাচ্ছি কমিটিতে আনার জন্য উনি বিভিন্নভাবে উনি পায়তারা করছে। আমরা যারা সংগ্রামী করেছি 17 বছর, আমরা কখনোই এই কুনারে পায়তারা আমরা সফল হতে দিব না। আমাদের প্রয়োজনে 17 বছর আমরা সংগ্রাম করেছি, আরো একবার আমরা সংগ্রাম করব। এই সংগ্রাম করে এই ত্যাগী নির্যাতনদেরকে আমরা পথ প্রদীপিতে ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা নিয়ে আসবো। প্রিয় উপস্থিতি, আজকে যিনি এক নেতা উদ্বোধন করেছেন, উনি কেন্দ্রীয় নেতা, উনি অবশ্যই কেন্দ্রীয়, উনি আমাদের এলাকার লোক, কিন্তু ওনার পরিবার ওনার আত্মীয় স্বজন কি করে আমি আর বলবো না, আপনারা সবাই জানেন। আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় ওনার আব্বা কি করছেন, ওনার আব্বা কি এখন কি আছেন, উনি নিজেরা বলেন সুবর্ণচর উপজেলা নাকি বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছে, কিন্তু ওদের নাম দেন নাই। নাম দিয়েছেন উনি মিথ্যে বলে মানুষকে কেন উনি হয়রানি করছেন? আমার প্রশ্ন হলো, এই সুবর্ণচর উপজেলার নামকরণ করেছেন মোহাম্মদ শাহজাহান এবং তখনকার ডিসি সাহেব, কিন্তু উনি পরের দিন এসে বেগম জিয়া আমাদের সুবর্ণচর উপজেলাকে উনি উদ্বোধন করেছেন, কিন্তু উনি নতুন প্রজন্মকে উনি মেসেজ দিচ্ছেন, ভুল মেসেজ দিচ্ছেন। আমরা ওনাকে বলতে চাই, সঠিক তথ্যটা আপনি জনগণকে দিন, আমরা আপনার জন্য অবশ্যই শুভকামনা রাখবো। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা ইনশাল্লাহ অনেকটাই সুস্থ। আপনাদের কাছে কিছুক্ষণ আগে উনি ভিডিও কলে আপনাদেরকে দেখেছেন, উনি সহসাই আপনাদের মাঝে ফিরে আসবেন এবং আগামীতে প্রত্যেকটি ওনার সমাবেশে আমাদের উপস্থিত থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে মোহাম্মদ শাহজাহানের দোয়াতে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। Maybe.